নতুন বর্ষের অর্থাৎ 2025 সালের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আলোচনা করব বিশ্বরাশির জাতক জাতিকাদের এই 2025 কেমন ফলাফল নিয়ে আসবে, তাদের অর্থনৈতিক ক্ষেত্র কেমন যাবে এই 2025-এ, এই গোটা বছর তাদের কর্মক্ষেত্র, তাদের কেরিয়ার, তাদের স্বাস্থ্যক্ষেত্র, তাদের প্রেমজ সম্পর্ক এবং পাশাপাশি দাম্পত্য জীবন কী প্রভাব ফেলবে সেটাই বিস্তারিত আলোচনা করব বিভিন্ন ক্ষেত্র ধরে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এরপর বিভিন্ন মাস ধরে বিভিন্ন রাশির রাশিফল এখানে আপলোড করা হবে। আপনারা খুব সহজেই সাবস্ক্রাইব করা থাকলে সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। এই 2025 সার্বিকভাবে যদি বলা হয় তাহলে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নে যাদের জন্ম তাদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে। আপনার জীবনে এই বছরে আপনি যেমন সুখের মুখ দেখবেন, তেমন দুঃখকেও কিন্তু আপনাকে বরণ করে নিতে হবে। আপনার জীবনে বৃহস্পতি এই বছরে অনেক উত্থান পতন নিয়ে আসবে এবং বিশেষ করে আর্থিক ক্ষেত্রে যে সমস্ত সিদ্ধান্ত নেবেন সেগুলো খুব ভাবনা চিন্তা করে নেবেন। বড় বিনিয়োগ করার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন এবং এই 2025-এর পঞ্চম মাস অর্থাৎ মে মাস কিন্তু আপনার জন্য খুব একটা ভালো নয় এবং আপনার জীবনে অনেক বড় পরিবর্তন এই বছরে ঘটার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্কে অশান্তির আগমন লক্ষ্য করা যাচ্ছে এবং একই সময়ে দেখা যাচ্ছে যে এবছরে আপনি কিছু অমীমাংসিত অর্থও পেতে পারেন। যাই হোক, বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রথমেই অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করি। 2025-এর শুরুটা আর্থিক দৃষ্টিকোণ থেকে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য একটু স্লো মোশনে থাকবে। আর্থিক জীবনে বেশ কিছু সীমাবদ্ধতা থাকবে। আপনি আপনার প্রচেষ্টার যে ফলাফল সেটা একটু ধীর গতিতে পাবেন বা একটু দেরিতে পাবেন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা হঠাৎ করে ঘটতে পারে। আপনার আয় কমে যেতে পারে এবং এর জন্য আপনাকে এই 2025-এ খরচের একটা বাজেট রাখতে হবে এবং সেই হিসাব করেই খরচ করতে হবে। কোনো ধরনের বিনিয়োগ বছরের প্রথমে করবেন না এবং ব্যবসায়ীর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা পার্টনারশিপ থেকে একটু ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা কিন্তু আপনার অ্যাক্টিভিটিকে লক্ষ্য করছে, তাই কোনো ধরনের কারোর সাথে আর্থিক চুক্তি শেষ না হওয়া পর্যন্ত সেটা যাতে সেই তথ্য বাইরে না যায় বা অন্য কারোর কাছে না পৌঁছায় সেই ধরনের খেয়াল বা লক্ষ্য আপনাকে রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। যারা চাকরিতে যুক্ত, চাকরির সাথে যারা যুক্ত তাদের জন্য সময়টা কিছুটা কষ্টদায়ক রয়েছে। এই সময় আপনারও আর্থিক ক্ষতি হতে পারে। আপনাকে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করে আপনার নিজের কাজে মনোনিবেশ করতে হবে। কঠোর পরিশ্রম যদি আপনি করতে পারেন অবশ্যই ফলাফল পজিটিভ। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যদি বিনিয়োগ করতে চান তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়েই সেই সিদ্ধান্তে পৌঁছাবেন এবং অপ্রয়োজনীয় খরচ কিন্তু এবছরে বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন এবং অর্থ খরচে যথেষ্ট হিসাব করেই সেটা করুন। 2025-এ অর্থের আগমন যথেষ্ট হবে, কিন্তু সেটাকে ধরে রাখতে পারা যথেষ্ট কঠিন রয়েছে আপনাদের পক্ষে এবং
কাজের প্রতি যত বেশি আপনি মনোযোগী হবেন তত ফল শুভ হবে। আয়ের বিভিন্ন উৎস তৈরি হবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা এই বছরে রয়েছে। সম্পদ আপনার হঠাৎ বেড়ে যেতে পারে। বিদেশে গিয়ে ব্যবসা করার অনেক সুযোগ পেতে পারেন এবং আর্থিক অবস্থা অনেক বেশি শক্তিশালী হবে। আগে কোনো ঋণের জালে যদি আপনি জড়িয়ে থাকেন সেটাও পরিশোধের সুযোগ পাবেন। অনেক সময় দেখবেন যে সমস্ত প্ল্যানিং করে রেখেছেন সেই অনুসারে কিন্তু আপনার সাকসেস হচ্ছে না বা সেইগুলো ঠিকঠাক কাজ করছে না। কোনো ধরনের পরিবর্তন আপনার জন্য কোনো ভালো ফল নিয়ে আসবে না এবং সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে বিশাল আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে, তাই যথেষ্ট সতর্ক হন। আর্থিক পরিস্থিতি নিয়ে আপনার মানসিক চাপ বাড়বে এবং অন্যদিকে কাজের প্রেশারও থাকবে। তো এর ফলে তাড়াহুড়ো করে কখনো কোনো আর্থিক সিদ্ধান্তে পৌঁছাবেন না, যা আপনার কিন্তু পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বছরটি মোটামুটি ভালোই যাবে। আপনার যে ফিটনেসের দিকে যদি অনেক মনোযোগী হন তাহলে অবশ্যই ভালো থাকবেন এই বছর এবং ভালো স্বাস্থ্য আপনি উপভোগ করবেন। আপনার কাজের চাপ ও মানসিক চাপ থাকলেও সেটা অনেকটা কমে যাবে এবং আগের বছরের তুলনায় অর্থাৎ এই 2024-এর তুলনায় 2025 কিন্তু অনেকটাই স্বাস্থ্যক্ষেত্রে আপনার পজিটিভ এনার্জির নিয়ে আসবে এবং আপনার সব ধরনের অসুখ থেকে আপনি এ সময় মুক্তি পাবেন। যে সমস্ত অসুখগুলো আপনাকে 2024-এ বেদনা দিয়েছে বা পীড়া দিয়েছে সেগুলো এই সময় অনেকটাই ভালো হয়ে যাবে এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন বৃষরাশির জাতক জাতিকা কিন্তু বয়স যাদের অনেকটাই হয়ে গেছে তারা অবশ্যই খাবার গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকবেন। কোনো ফ্রেশ খাদ্য ছাড়া অন্য কোনো ধরনের খাবার গ্রহণ করবেন না এবং খাদ্য তালিকায় ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন। অন্যদিকে হজম সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই সেক্ষেত্রে অবশ্যই খাদ্য গ্রহণে আপনাকে সতর্ক হতে হবে। মহিলাদের ক্ষেত্রে বৃষরাশির বা বৃষলগ্ন যাদের রয়েছে তাদের ঘরে বাইরে উভয় ক্ষেত্রেই দেখবেন যে একটা মানসিক প্রেশার আপনার থাকবে। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি ধ্যান বা যোগ ব্যায়ামের সাহায্য নিতে পারেন। 35 বছরের উপরে যাদের বয়স রয়েছে তাদের খাদ্যাভ্যাসে অবশ্যই যথেষ্ট সতর্ক হতে হবে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। 2025-এর মাঝামাঝি সময়ের দিকে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে, কেননা এই সময় আপনার ছোট ছোট কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে পেটের সমস্যা আসতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো সমস্যা আসে অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন, সেটাকে উপেক্ষা করবেন না, তাহলে পরবর্তীতে এই সমস্যা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবশ্যই পড়াশোনাতে মনোনিবেশ করবেন, তাদের স্মৃতিশক্তি এ সময় বাড়বে। ধ্যান, যোগা এবং মানসিক সুস্থতার দিকে আপনাদের যথেষ্ট মনোনিবেশ করতে হবে এবং আপনাদের পড়াশোনার পাশাপাশি কিছুটা বিনোদনের দিকেও মনোযোগী হতে হবে, তাহলে মানসিক চাপ অনেকটাই নর্মাল থাকবে। ক্যারিয়ারের দিক থেকে দেখা যাচ্ছে যে এই বছর মিশ্র ফলাফল পাবে বৃষ রাশি এবং বৃষ লগ্নে যাদের জন্ম তাদের জন্য। 2025-এর শুরুতে আপনার সমস্ত কাজে সাফল্য অর্জনের জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন এবং শনির গমন আপনার কিন্তু আয় বৃদ্ধি করবে। চাকরি পরিবর্তন করে ভালো আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার কাজের প্রশংসা অবশ্যই পাবেন এবং
বিদেশ যাওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে যারা বিদেশ যেতে চাইছেন। কর্মজীবনের অনেক হঠাৎ করে পরিবর্তন আসবে এবং একদিকে যেমন কর্মজীবনে কিছু ভালো শুভ ফল আসবে, অন্যদিকে কিছু ক্ষেত্রে খারাপ প্রভাবও কিন্তু রয়েছে। হঠাৎ অর্থলাভ হতে পারে, আবার কোনো ধরনের অর্থ ক্ষতির সম্মুখীনও আপনি হতে পারেন। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে একটা অস্থিরতা বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য মাঝামাঝি সময় একটু খারাপ রয়েছে। এই বছরে অর্থাৎ 2025-এ একটু অস্থিরতা এবং রাগের প্রভাব বাড়বে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিটা কাজ যত্ন সহকারে পরিচালনা করতে হবে, কেননা এই সময় আপনার কোনো ধরনের ভুল হতে পারে কাজে এবং যা আপনার অনেক বড় সমস্যার মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে। পার্টনারশিপে দরকার না হলে প্রবেশ করবেন না, কেননা পার্টনারশিপ থেকে কিন্তু এবছরে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং পরিশ্রম ছাড়া সাফল্যের মুখ দেখা কিন্তু এই বছরে আপনার পক্ষে সম্ভব নয়। জাতক জাতিকাদের জন্য প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো এবং মন্দ উভয়ের সংমিশ্রণে কিন্তু এই বছরটি আপনাদের কাটবে। বছরের শুরু প্রেম জীবনের জন্য অবশ্যই ভালো এবং যারা প্রেম জীবনে এখনও প্রবেশ করেনি তাদের জন্য এ সময় একটা নতুন সূচনা হতে পারে। অর্থাৎ আপনার মনে প্রেমের অনুভূতি বছরের প্রথমে জাগতে পারে এবং দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে যে সব কিছু মসৃণ এবং ভালোভাবেই কাটবে। আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও থাকবে। যারা লিভ ইন রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য এই বছর খুবই চমৎকার এবং আপনাদের ভুল বোঝাবুঝি দূর হবে। মাঝামাঝি সময়ে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। এই সময়ের মধ্যে পারিবারিক জীবনে কিছু অসুবিধা দেখা দিতে পারে, বিশেষ করে স্ত্রীর সাথে সম্পর্কের তিক্ততা পরিবারে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি করতে পারে। আপনার সম্পর্ককে যদি বজায় রাখতে হয় তাহলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনার উদ্বেগ দূর হতে পারে। যদি বিবাহযোগ্য সন্তান থাকে তাহলে তাদের বিবাহের প্রস্তাব এই বছরেই আসতে পারে এবং প্রেম জীবনের জন্য বছরের মাঝামাঝি সময় কিন্তু খুব একটা ভালো নয়। আপনাদের উভয়ের মধ্যে এ সময় কিছুটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, যা আপনাদের সম্পর্ককে ধ্বংস করতে পারে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও একটু বিরোধের পরিবেশ তৈরি হতে পারে। ভাই বোনের মধ্যে কলহ বাড়বে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে সময় চিন্তিত থাকতে পারেন এবং 2025-এর শেষ বেশ কিছু মাস আপনার জন্য আবার ভালো হতে পারে এবং যারা বিবাহিত তাদের জন্য বছরের শেষ দিকটা খুবই রোম্যান্টিক হবে। সেই সময় আপনাদের প্রেমের সম্পর্ক অনেকটা স্ট্রং থাকবে। পিতামাতার সাথেও আপনার সম্পর্ক এই সময় আপনাকে একটু মনোযোগী হতে হবে এবং পরিবারকে আপনার দিক থেকে কিছুটা সময় যদি আপনি দেন তাহলে পরিবারের সঙ্গে সম্পর্ক বছরের শেষ দিকে আবারও ভালো হয়ে যাবে এবং এই 2025 সালে আপনাদের জন্য প্রতিকার হিসেবে বলা যায় যে প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন। এর ফলে অবশ্যই প্রতিটা কাজে দেখবেন ব্যর্থতা দূর হয়ে সাকসেসের পরিমাণটা বাড়বে। ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।